হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় মার্টিন 2024 প্রশ্নবিদ্যার বাংলার থার্ড ইউনিট টেস্টের 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যেকোনো ৫ টি করতে বলেছে। ১ নম্বরে আছে ড্যাশ শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টার দাদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশদের সঙ্গে লড়ে। শূন্যস্থানে বসবে, এর উত্তর হবে চট্টগ্রাম শহরের। ২ নম্বর প্রশ্ন হলো গান্ধীজি তীক্ষ্ণ নজর রাখতেন, এর উত্তর হবে যারা বেশি নম্বর পেত। ৩ নম্বর প্রশ্ন হলো প্রেমেন্দ্র মিত্র যে চরিত্রটি সৃষ্টি করেছেন সেটি হলো, এর উত্তর হবে ঘনাদা। ৪ নম্বর প্রশ্ন হলো চটি পিসিমাকে ভোরবেলা তাল দিয়েছিল, এর উত্তর হবে গোপাল। ৫ নম্বর প্রশ্ন হলো একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত করতে থাকে, এর উত্তর হবে গাছের পাতা। ৬ নম্বর প্রশ্ন হলো উড়তে উড়তে ড্যাশ যেন আর চোখে তাকিয়ে দেখে। শূন্যস্থানে বসবে, এর উত্তর হবে চাঁদিয়াল। ৭ নম্বর প্রশ্ন হলো রাজার পিসি ক্রিকেট খেলেন, এর উত্তর হবে কুমড়ো নিয়ে। তারপরে ২ নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। যেকোনো ৫ টি করতে বলেছে। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো মাস্টারদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন, এর উত্তর হবে গণিত বিষয়ের। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো মিস্টার গেলস কে ছিলেন, এর উত্তর হবে স্কুলের ইন্সপেক্টর। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে, এর উত্তর হবে বর্ষা ঋতুতে। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো তাল থেকে তৈরি কোন কোন খাবার তোমার প্রিয়, এর উত্তর হবে তালের বড়া, তালের ক্ষীর, তালপাটালি। তারপরে ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো কবি কোন কোন বনে যান, এর উত্তর হবে শালবনে এবং তাল সুপুরি বনে। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো দুই বন্ধু ঘুড়ি কাকে নিজেদের সহায় বলে মনে করেছিল, এর উত্তর হবে আকাশকে। ২ এর ৭ নম্বর প্রশ্ন হলো বোম্বাগড়ের রাজা কবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখেন, এর উত্তর হবে আম শক্ত ভাজা। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৩ নম্বরে আছে ২-৩টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৫ টি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। তিনি কোন বিপ্লব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো এ কথাটুকু তিনি ছেলেদের মনে গেঁথে দিতেন। এখানে কোন কথার উল্লেখ করা হয়েছে? ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো প্রেমেন্দ্র মিত্রের লেখা প্রথম ছোট গল্প কি এবং তার সাথে আছে কোন পত্রিকায় প্রথম তার কবি হিসেবে আত্মপ্রকাশ ঘটে? ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো তাহলে আমাদের নেমন্তন্ন করবে, দেখিস এখন। কে কাকে কথাটি বলেছিল, সে নেমন্তন্ন করবে? ৩ এর ৫ নম্বর প্রশ্ন হলো তখন আমি একলা তো নই। একলা কবিতায় কিভাবে কবির একাকিত্ব দূর হয়? ৩ এর ৬ নম্বর প্রশ্ন হলো পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? কার লেখা কোন কবিতার অংশ এবং তার সাথেই আছে কোন রানীর কথা এখানে বলা হয়েছে? ৩ এর ৭ নম্বর প্রশ্ন হলো কাপকাঠি কি? তা ছিটকে গেলে ঘুড়ির কি অবস্থা হয়?
তারপরে ৪ নম্বরে আছে কম বেশি ৬০টি শব্দে উত্তর লেখো। যেকোনো ৩ টি করতে বলেছে। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে এবং তার সাথেই আছে তাদের স্পর্ধা কিভাবে আকাশ ছুঁয়েছিল। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, "কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে?" খোকা ঠাকুরটি কে? সে এত ভোরে কোথায়, কেন যাচ্ছিল? ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, "একলা কবিতাটিতে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে আর কারা কিভাবে থাকে?" ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো, "আকাশে ২ বন্ধু যে ঘটনা ঘটিয়েছিল তাকে আশ্চর্য বলা হয়েছে কেন?" ৪ এর ৫ নম্বর প্রশ্ন হলো, "কুম্বাগড়ের রাজা" কবিতায় কে কেমন অদ্ভুত কাজ করেন তার ৩ টি উদাহরণ দাও। আমরা ২০২৫ এর জানুয়ারি মাস থেকে ক্লাস 5 টু ক্লাস 9 স্টুডেন্টদের জন্য অনলাইন ক্লাস শুরু করছি। এই অনলাইন ক্লাসে তোমরা পশ্চিমবঙ্গের সেরা প্রকাশনীগুলি থেকে বাছাই করা চ্যাপ্টার ওয়াইজ নোটস, রায় মার্টিনের অল মডেল সেটগুলির পিডিএফ পাবে এবং সাথে থাকছে আমাদের পার্সোনাল গাইডলাইন্স। এই নোটসগুলি তোমরা ভালো করে পড়লেই তোমরা তোমাদের এক্সামগুলিতে 90 থেকে 100% কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের স্কুল থেকে দেওয়া যে কোনো হোমওয়ার্ক বা প্রজেক্ট সবগুলি আমরা তোমাদের করতে সাহায্য করব। এই সব সুবিধাগুলি তোমরা আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিলেই পেয়ে যাবে। তার জন্য তোমাদের প্রতি মাসে মাত্র ৯৯ টাকা ফিস দিতে হবে। এত কমে এখনো পর্যন্ত অনলাইন অথবা অফলাইন ক্লাস কেউ কোথাও করায়নি। তাই এই সুযোগ একেবারে হাতছাড়া করো না। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং রেজিস্ট্রেশনের সময় তোমাদের ৫ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরেই তোমরা একটি রোল নাম্বার পেয়ে যাবে। আমরা পেমেন্টগুলি ফোনপে, গুগল পে এবং পেটিএম এর মাধ্যমেই নিয়ে থাকি। আর যাদের এগুলি নেই, তোমরা তোমাদের কোনো রিলেটিভ অথবা কাছাকাছি কোনো জেরক্সের দোকানে গিয়ে আমাদের পেমেন্ট করে আমাদের ক্লাসে জয়েন হতে পারো। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। রেজিস্ট্রেশন করতে লেট করো না, কারণ আমাদের সিট লিমিটেড আছে। তারপরে ৫ নম্বরে আছে নিচের বাক্যগুলির মধ্যে কোনটির কোন পদ চিহ্নিত করো। ৫ এর ১ নম্বরে আছে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন। এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং গীতাঞ্জলি হবে বিশেষ্য পদ আর লিখেছেন হবে ক্রিয়াপদ। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, তিনি আমাকে তার গল্পের বইগুলি দিলেন। তিনি আমাকে তার এগুলি হবে সর্বনাম পদ, গল্পের বইগুলি হবে বিশেষ্য পদ আর দিলেন হবে ক্রিয়াপদ। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, আমি চিঠিটা লিখে বাড়ি যাব। আমি হবে সর্বনাম পদ, চিঠিটা আর বাড়ি হবে বিশেষ্য পদ আর লিখে আর যাব হব ক্রিয়াপদ। ৫ এর ৪ নম্বর প্রশ্ন হলো, তুমি তো বললে কথাটা। তুমি হবে সর্বনাম পদ, তো হবে অব্যয় পদ, বললে হবে ক্রিয়াপদ আর কথাটা হবে বিশেষ্য পদ। ৫ এর ৫ নম্বর প্রশ্ন হলো, ছেলেটি লাল জামা পরে আছে। ছেলেটি আর জামা হবে বিশেষ্য পদ, লাল হবে বিশেষণ পদ আর পড়ে আছে হবে ক্রিয়াপদ। তারপরে ৬ নম্বরে আছে লিঙ্গ পরিবর্তন করো। গোলাম হবে বাঁদী, মহারাজা হবে মহারানী, ধনবান হবে ধনবতী, বুদ্ধিমান হবে বুদ্ধিমতী। তারপরে ৭ নম্বরে আছে বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার ও কি কি। এর উত্তর হবে বাংলা ব্যাকরণে পুরুষ ৩ প্রকার, যেমন উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। তারপরে ৮ নম্বরে আছে বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে দাদার কাছে চিঠি লেখো।
অথবাতে আছে প্রচণ্ড বর্ষার কারণে পুরুলিয়া শহরের রাস্তাঘাটগুলি ভেঙে গেছে। ভাঙা রাস্তাগুলি মেরামতের জন্য পৌর প্রধানকে একখানি দরখাস্ত লেখো। ৯ নম্বরে আছে অনুচ্ছেদ রচনা করো। যেকোনো একটি করতে বলেছে। ১ নম্বরে আছে তোমার প্রিয় দেশনেতা। ৯ এর ২ নম্বরে আছে দুর্গাপূজা। ৯ এর ৩ নম্বরে আছে তোমার বিদ্যালয়। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।